अब बीजेपी नेताओं पर भी अंडा पड़ना शुरू। न्यू टाउन में बीजेपी नेता वरुण विश्वास पर चली अंडा थेरेपी पुलिस ने घसीटते हुए किया गिरफ्तार। पश्चिम बंगाल के न्यू टाउन इलाके में आज उस समय भारी हंगामा हो गया जब भारतीय जनता पार्टी के नेता वरुण विश्वास पर स्थानीय लोगों का गुस्सा फूट पड़ा। एक बुजुर्ग महिला के फ्लैट पर अवैध रूप से कब्जा करने के आरोपी भाजपा नेता की न सिर्फ जमकर पिटाई की गई बल्कि उन पर अंडा थेरेपी भी चलाई गई। स्थिति बिगड़ती देख मौके पर पहुंची पुलिस आरोपी नेता को घसीटते हुए अपने साथ थाना ले गई और गिरफ्तार कर लिया। बुजुर्ग महिला का फ्लैट कब्जा करने का है आरोप। स्थानीय सूत्रों से मिली जानकारी के अनुसार भाजपा नेता वरुण विश्वास के खिलाफ काफी समय से एक बुजुर्ग महिला के फ्लैट को अवैध रूप से अपने कब्जे में रखने की शिकायत आ रही थी। महिला और उनके करीबियों का आरोप है कि राजनीतिक रस्सों का इस्तेमाल कर नेताजी उस फ्लैट को खाली नहीं कर रहे थे। इसी बात को लेकर आज स्थानीय लोगों और पीड़ित पक्ष का गुस्सा सातवें आसमान पर पहुंच गया। शुक्रवार को न्यू टाउन में जैसे ही वरुण विश्वास का सामना उग्र भीड़ से हुआ, लोगों ने उन्हें घेर लिया। देखते ही देखते विवाद इतना बढ़ गया कि लोगों ने भाजपा नेता पर थप्पड़ और घूसों की बरसात कर दी। इतने से भी जब मन नहीं भरा तो उग्र भीड़ ने नेताजी पर ताबड़तोड़ अंडे फेंकने शुरू कर दिए, जिसे स्थानीय भाषा में डीम थेरेपी यानी अंडा थेरेपी कहा जा रहा है। पुलिस ने घसीटते हुए किया गिरफ्तार। घटना की सूचना मिलते ही न्यू टाउन थाने की पुलिस भारी बल के साथ मौके पर पहुंची। उग्र भीड़ के चंगुल से छुड़ाकर पुलिस वरुण विश्वास को हिरासत में लेने की कोशिश करने लगी, लेकिन जनता के भारी विरोध और हंगामे के बीच पुलिस को आरोपी नेता को सड़क पर घसीटते हुए ले जाना पड़ा। पुलिस ने भाजपा नेता को गिरफ्तार कर लिया है और मामले की कानूनी जांच शुरू कर दी है। इस घटना के बाद से न्यू टाउन इलाके में राजनीतिक सरगर्मी काफी बढ़ गई है। বরুণদা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণদা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ কেন কেন ধরে নিয়ে যাচ্ছে? বলুন কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা বরুণদা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা বরুণদা কেন তুলছে? বরুণদা তুলেছে, বরুণদা তুলেছে। বরুণদা কেন তুললে? বরুণদা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। 2018 সালে আবার রিনিউ করি, তারপরে ওকে ইয়েতে তারপর 2000 গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি ইয়ে করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগে ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে আমি আর পরে ও ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনো নেই। তারপর মোট কথা 2019 মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, হয়নি। তারপর কেন হয়নি কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালে ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থাকা ছিল 3 মাস, ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে ঝুলছে। কারণ কি, জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এই জন্য নানান রকম ব্যাপার ছিল, তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র। তোলাবাজি, নোংরামি, গুন্ডামি
সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কিনি ভগবান জানে কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন, 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেইনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন, ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি। अगर आप अपने बिजनेस, शॉप, कंपनी या सर्विस को ज्यादा कस्टमर तक पहुंचाना चाहते हैं एडवर्टीजमेंट के जरिए, तो आप न्यूज टैग इंडिया और हालाते बंगाल से कांटेक्ट करें। फोन नंबर 9831060581 या फिर 8240148182 पर कॉल करें।